একা একা বাইক করা সম্ভব না। ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন চারিদিকে, শুধু আগুন ধরে প্রত্যেকটা রুমে। দেখেন কি ভয়ানক ভয়াবহ আগুন নাই ধরছে। ঈদের আগে প্রত্যেকটা রুমের মধ্যে দেখেন কি পরিমাণ আগুন ধরে পড়ছে। আসলে কিচ্ছু নাই, দুঃখ প্রকাশ করার মতো কিছু না। আগুন ধরলে আসলে সাধারণত আমরা গাইড যারা জানি কিচ্ছু থাকে না, যে একটা রুম থেকে মানুষ যে একটা কিছু ভিড় করবে। ঈদের আগের ঘটনা এটা, যে মানুষের বেতন পাওয়ার পরে কত টাকা পয়সা বাড়ি কেনাকাটার জন্য যারা ঈদে যাবে, অনেক ইয়েতেই আছে মানুষ ঈদের মধ্যে বাড়ি যাবে, কত স্বপ্ন ছিল ওই ছিল। আসলে দেখেন খাট মাঠ রুমের মধ্যে যা ছিল সম্পূর্ণ প্রত্যেকটা রুমে আমি হাইটে হাইটে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য। দেখেন রুমের ভিতরে যা ছিল সম্পূর্ণই পুরো শেষ, একটা কিচ্ছু বের করতে পারে না। শুধু একটা দুইটা রুম না, এরকম 20টা রুমের মতো পুরা গেছে। 20টা ফ্যামিলি একবারেই শেষ। দেখেন কি পরিমাণ রুমের ভিতরে যা ছিল, যে টিন পর্যন্ত পুড়ে গেছে, একটা কিচ্ছু বের করতে পারে না রুম থেকে। যদি জামা কাপড়ে যদি কিছু বের করতে পারতো। দেখেন প্রত্যেকটা একই অবস্থা। আমি প্রত্যেকটা রুমের মধ্যে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য। আপনারা একটু দেখেন কি অবস্থা, কি পরিমাণ পুরোটা ফ্ল্যাট পুড়ে গেছে। এই যে একটা রুমে যাচ্ছি আমি, এটার মধ্যে দেখেন প্রত্যেকটা রুমের মধ্যে সেম একই অবস্থা, একই যে ভয়াবহ আগুনটা, চারিদিকে শুধু আগুন আর আগুন। ফায়ার সার্ভিসটা আসতে অনেক লেট করছে, যদি হয়তো আর একটু আগে আসতো ফায়ার সার্ভিসটা, তাহলে এরকম যারা আছে সাধারণ মানুষ এরা আসলে দুর্ভোগান্তিটা হয়তো এমনটা নাও হতে পারতো। কিন্তু ফায়ার সার্ভিসটা ঠিক মতো আসতে পারেনি। অবস্থা একবারে প্রত্যেকটা রুমের বাজে অবস্থা, কিচ্ছু নাই রুমের ভিতর, কিচ্ছু নাই। ফ্যান ফোনগুলা আগুনে গইলা পড়ে গেছে। কি বলবো, দুঃখ বলার মতো জায়গা নাই। যার পুরে সেই বুঝে যে আসলে কেমন লাগে। অনেক মানুষ তো আমরা মজা নিই। এই যে আমি আরো এই রুমগুলোতে তালা সেম একই। এই রুমের মানুষ অফিসে গেছে, তারা জানে না যে বাসায় আগুন লাগছে, রুমগুলা তালা মারা আছে, অনেকগুলো রুমেতে তালা মারা।